বানারহাটে গ্রেপ্তার 3 মাদক কারবারি। পুলিশি অভিযানে মাদক সহ জালে 3 জন বানারহাটে মোড়াঘাটে সেখানেই গ্রেফতার করা হয়েছে। আরো ডিটেল জানবো, রকি রয়েছে আমার সঙ্গে। রকি, কিভাবে গ্রেফতার, কোথা থেকে গ্রেফতার? তোমাকে বলে রাখতে চাইবো, বানারহাটে ব্লকে কিন্তু এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ব্রাউন সুগার সহ 3 জনকে গ্রেফতার করেছে বানারহাট থানা পুলিশ। পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে, কয়েকজন ব্যক্তি একটি ছোট গাড়িতে করে মাদক নিয়ে বানারহাট এলাকায় ঘোরাফেরা করছিল। সেই সময় মোড়াঘাট রেল লাইন সংলগ্ন যে কালী মন্দির রয়েছে, সেখানে ধূপগুড়ি মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নাকা চেকিং বসে এবং সেখানে সেই গাড়িকে আটক করা হয় এবং তাদেরকে কিন্তু যখন জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের সার্চ করা হয়, তাদের কাছ থেকে ব্রাউন সুগার সহ বেশ কয়েকটি জিনিসপত্র উদ্ধার করেন তারা। ইতিমধ্যে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং আজ জলপাইগুড়ি আদালতে তোলা হবে। গোটা ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এবং নাকা চেকিং এ নজরদারি বাড়িয়েছে পুলিশ, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। প্রিয়াঙ্কা, একেবারে বেশ। আলিপুরদুয়ার শহরে সেখানেও মাদকের রমরমা কারবার। আলিপুরদুয়ারের চাপড়ের পাড় এলাকায় জালে 2। রাজকুমার রয়েছে, আরো বিস্তারিত জানাবে। রাজকুমার, কোথা থেকে কিভাবে গ্রেফতার এই মাদক কারবারিরা? দেখো প্রিয়াঙ্কা, একদমই গোপন সূত্রে খবর পেয়ে কিন্তু পুলিশের যে স্পেশাল অপারেশন গ্রুপ তারা কিন্তু এই অভিযান চালিয়েছে। অভিযান চালিয়ে 2 জনকে ধরেছে। প্রাথমিক তদন্তে যেটা জানা যাচ্ছে যে মালদা থেকে কিন্তু মাদক নিয়ে এসে কিন্তু এখানে বিক্রির ছক করছিল এবং আগে ভাগেই পুলিশ তা জানতে পেরে এই অভিযান চালায় এবং 2 জন গ্রেপ্তার হয়েছে। উল্লেখ্য, এই এলাকাতেই কিন্তু গত সেপ্টেম্বর মাসে একজন মাদক সহ এই ব্রাউন সুগার সহ বাড়িতে রাখা অবস্থায় কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন। ফলে আবারও একই এলাকায় ব্রাউন সুগারের রমরমা এবং 2 জন গ্রেপ্তার হয়। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বেশ।